যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। এই চৈতন্য চরিতামৃত আমাদের শিক্ষাদান করে যে আত্মা অবিনশ্বর এবং চিৎ জগতে আমাদের কার্যকলাপও অবিনশ্বর। চিৎ জগতে আমাদের কার্যকলাপ অবিনশ্বর মানে ভগবানের ধামে যে আমাদের ভগবানের সেবার যে কার্যকলাপগুলি সেটাও অবিনশ্বর। মায়াবাদীরা মনে করে যে পরমাত্মা হচ্ছে নির্বিশেষ, নিরাকার। তারা তর্ক করে যে সিদ্ধ অবস্থা প্রাপ্তির পর মুক্ত অবস্থা আর মুক্ত সরি আত্মার আর কথা বলার প্রয়োজন হয় না। মানে সিদ্ধ অবস্থা প্রাপ্তির পর মুক্ত আত্মার আর কথা বলার প্রয়োজন হয় না। মানে একবার যখন ভগবত ভক্তি স্তরে সবচেয়ে উচ্চতর স্তর প্রাপ্ত হয়, মানে শুদ্ধ ভক্ত স্তর প্রাপ্ত হয়, তখন আত্মার আর কথা বলার প্রয়োজন হয় না। ওই জন্য সেও নিরাকার হয়ে যায়। কারণ কি পরম ব্রহ্ম নিরাকার, তো আত্মাও সে নিরাকার হয়ে যায়, মানে জীবাত্মাও নিরাকার হয়ে যায়। এটা কারা বলছে? এটা মায়াবাদীরা বলছে। মায়াবাদীরা আপনারা জানেন ভগবানের আকার রূপকে স্বীকার করে না, তারা নিরাকারবাদী। আর তারা কি বলছে, যখন আমরা ভগবত ভক্তি করে যখন আমরা চরম স্তর পৌঁছই তখন আমরাও নিরাকার হয়ে যাই, নিরাকার নিরাকার সঙ্গে মিলিয়ে যায়, পরম নিরাকারের সঙ্গে মিলে যায়, আর তখন কথা বলার প্রয়োজন হয় না, এটাই বলছে ওনারা। কিন্তু বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তদের মতানুসারে যখন কেউ সেই উপলব্ধি স্তরে উন্নীত হয় তখনই যথার্থ কথা বলা শুরু হয়। কার সঙ্গে? স্বয়ং ভগবানের সঙ্গে, ওখানে ভক্তদের সঙ্গে। তারা বলে পূর্বে আমরা যে সমস্ত কথা বলেছি সে সবই অর্থহীন ও অবান্তর। মানে ভগবত ভক্তি স্তরে আসার আগে সবই জারজগিক কথা আমরা বলেছি, সেগুলো হচ্ছে অর্থহীন ও অবান্তর, ইউজলেস টক, মেটেরিয়াল টকস। এখন আমরা প্রকৃত কথা বলতে শুরু করব, সে কথা হচ্ছে কৃষ্ণ কথা। তো আসল কথা হচ্ছে ভগবত ভক্তি স্তরে এসে যে ভগবানের কথা, সেটাই হচ্ছে আসল কথা, কৃষ্ণ কথা। আত্মতত্ত্বজ্ঞানী মৌন অবলম্বন করে তাদের এই যুক্তির সমর্থনে মায়াবাদীরা এই সম্বন্ধে জলপাত্রের দৃষ্টান্ত দিয়ে থাকে। যখন জলপাত্রটি জলপূর্ণ থাকে না তখন তাতে শব্দ হয়, আর যখন তা জলে পরিপূর্ণ থাকে তখন তাতে কোনো শব্দ হয় না। হ্যাঁ, এটা কে বলছে? এটা মায়াবাদীরা বলছে। এরা বলছে যখন জলপাত্র পরিপূর্ণ থাকে তখন তাতে কোনো শব্দ হয় না। মানে যখন কেউ পুরো কৃষ্ণ তত্ত্ব লাভ করে, যখন কেউ খুব ভগবত স্তরে পৌঁছে যায়, মানে পূর্ণ, বুঝতে পারছেন, একটা জলপাত্র ধরুন একটা কলসিতে যখন পুরো একদম পুরো জল থাকে ওপর অব্দি, তাহলে সেই কলসি কি জলে আওয়াজ করবে? আওয়াজ করবে না। যেমন বলে না খালি হাড়ি বাজে বেশি, শুনেছেন নিশ্চয়ই বাংলায়, খালি হাড়ি বাজে বেশি। তোরা ওটাই বলছে, যখন জলপাত্রটি ভর্তি থাকবে তখন কোনো আওয়াজ করবে না। ঠিক তেমনি যখন কেউ ভক্তি স্তরে একদম উন্নত হয়ে যাবে তখন সে মৌন হয়ে যাবে। এটা কারা বলছে? এটা মায়াবাদীরা বলছে। ওকে, তখন তাতে কোনো শব্দ হয় না। কিন্তু আমরা কি আমরা কি কলসি? মানে আমরা, মানে বৈষ্ণবেরা বা আমরা জীবেরা কি কলসি? জলের পাত্রের সঙ্গে আমাদের কি তুলনা করা যায়? তর্কশাস্ত্রের মতে সদৃশ বস্তুর দ্বারাই সাদৃশ্য বিচার করা যায়, এবং যে দুটি বস্তুর মধ্যে বস্তর মধ্যে সবচাইতে বেশি সাদৃশ্য রয়েছে সেটি হচ্ছে সবচাইতে ভালো দৃষ্টান্ত। একটি জলের কলসি সজীব বস্তু নয়, তা চলাফেরা করতে পারে না। সুতরাং একটি জলের পাত্রের সঙ্গে একজন পূর্ণ চেতন মানুষের তুলনা করা যায় না। তাই নীরব ধ্যান পদ্ধতি যথেষ্ট নয়। নীরব ধ্যান পদ্ধতি মানে যারা মায়াবাদীরা, যারা মৌনবাদী, হ্যাঁ, কোনো কথা বলবে না, মৌন, একদম মৌন থাকবো, সেটা তুলনা করা যায় না। কারণ কি মানু মানে মনুষ্য বা জীব হচ্ছে সক্রিয়, নিষ্ক্রিয় না। আর একটি জলের পাত্র হচ্ছে নিষ্ক্রিয়। তো সেটার সঙ্গে কিভাবে তুলনা করছে মায়াবাদীরা? সেটাই প্রভুপাদ বলছেন। কেন?
কারণ শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের এত কিছু বলার আছে যে কেবলমাত্র 24 ঘন্টা সম্ভবিত এক একটি দিন সেই জন্য পর্যাপ্ত নয়। মূর্খ যতক্ষণ নীরব থাকে ততক্ষণই সম্মান পায়, যখনই সে মুখ খোলে তখনই তার মূর্খতা প্রকাশ হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই যে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অনাবিষ্কৃত অপূর্ব সমস্ত বিষয় উন্মোচিত হয়। তো ওই জন্য ভগবত ভক্তরা মৌন থাকে না, কিন্তু তার বলে তারা কোনো জাগতিক কথাও বলে না। তারা যখন মুখ খুলে শুধু কৃষ্ণ তত্ত্ব আর ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তনই বেরোয়। ওকে, কারোর কোনো প্রশ্ন আছে এই প্যারাগ্রাফে? ওকে, রাজর্ষি মাতাজি আছেন কি? ওকে, রাজর্ষি মাতাজি এখনো আসেননি। ইয়েস, শিউলি মাতাজি আপনি পড়তে চান নেক্সট প্যারা? पढ़ो मैं पढ़ो ভাল, একদম ভালো স্পষ্ট বাংলা চাই, ওই জন্য নাহলে ওই জন্য শুলি মাতাজি আসলে অন্য ক্লাসের স্টুডেন্ট। এই সময় পঙ্কজ নেত্র ব্রজেশ বাবুর ইংলিশ ক্লাস হচ্ছে, ওনাকে ওখান থেকে তুলে নিয়ে এসেছি বাংলা পড়ার জন্য। হ্যাঁ, ওকে, मैं पढ़ो আচ্ছা পড়ুন সুনীতি রাধিকা মাতাজি, একদম স্পষ্ট পড়তে হবে আস্তে আস্তে। ठीक है चेष्टा कर श्री चैतन्य चरितामृते प्रांतो श्री कृष्णदास कविराज गोस्वामी लिखेছেন প্রারম্ভে, প্রান্ত না প্রারম্ভে, মানে সবচেয়ে একদম স্টার্টিং এ। ওকে প্যারা আমার গুরুবর্গকে আমার প্রসতি নিবেদন করি। না না, আমি আমার গুরুবর্গকে আমার প্রণতি নিবেদন করি। প্রণতি মানে প্রণাম। আগে पर वो रॉन्ग हो रहा है नहीं पढ़े क्या? হ্যাঁ, डिस्टर्ब हो रहा है আপনাকেও প্রণাম, হরি বল। ইয়েস, ইয়েস শিউলি মাতাজি পড়ুন। কিন্তু মন খারাপ করবেন না, এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন, নিশ্চয়ই একদিন ভালো একদম ফ্লুয়েন্ট শিউলি মাতাজি মতো আমরা সবাই পড়তে পারবো। ঠিক हम আছে, लोग के पास तो बंगाली बुक नहीं है ना, हम लोग तो यहीं पे पढ़ सकते प्रभु जी बेंगोली बुक होता तो हमको लग रहा है वो प्रणति की जगह हमको प्रमति दिखा হ্যাঁ স্ক্রিনে इसीलिए তো, मतलब হ্যাঁ wrong हो কারণ गया। স্ক্রিনে তো ভালো দেখা যায় না, ওই জন্য সবাই হার্ড কপি কিনুন। এই দেখুন আমার সবাই হার্ড কপি দর্শন করান যার যার কাছে আছে। ये है बट हिंदी का है ना हिंदी या हिंदी, अभी बंगाली लाना ही पड़ेगा। यस, अब बंगाली भी लाना होगा। यस পড়ুন মাতাজি। গুরু পরম্পরা সম্বন্ধে নির্দেশ প্রদান করার জন্য তিনি এখানে বহুবচন প্রয়োগ করেছেন। আমরা যেমন বলি না গুরুবে নমঃ, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে মানে বহু বচন, মানে মোর দেন ওয়ান। গুরু মানে এক বচনকে কি বলে মাতাজি? বহু বচনের উল্টোটা কি? মানে একজন, বুঝতে পারছেন? হ্যাঁ, আর বহু বচন মানে পুরো গুরু, বহু বচন ওটাই। আগে এমন নয় যে তিনি কেবল তার গুরুদেবকেই প্রণতি নিবেদন করেছেন, ভগবান কৃষ্ণ থেকে শুরু করে সমগ্র গুরু পরম্পরাকেই তিনি প্রণতি নিবেদন করেছেন। এইভাবেই পূর্বতন সমস্ত বৈষ্ণবগণকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার জন্য গ্রন্থাকার গুরুদেবের বেলায় বহুবচন প্রয়োগ করেছেন। গুরু পরম্পরাকে প্রণতি নিবেদন করার পর গ্রন্থাকার ভগবানের ভক্তদের, স্বয়ং ভগবানকে, তার অবতারগণকে, ভগবানের প্রকাশদেরকে এবং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তিকে প্রণতি নিবেদন করেছেন। হ্যাঁ, আমরা দেখতে পাবো, আমরাও তো প্রণতি নিবেদন করি যখন আমরা মঙ্গলাচরণ করি, ঠিক না? কোনো ক্লাস শুরু হওয়ার আগে মঙ্গলাচরণ করি, আমরা গুরুদেবকে প্রণাম করি, গুরুবর্গকে, মানে শুধু গুরু না, বহু বচন, পুরো আমাদের বৈষ্ণব আচার্যদের প্রণতি নিবেদন করি। আর আমরা দেখতে পাবো এখানে লিখেছেন, খুব মন দিয়ে শুনবেন কি বলছি, এখানে লিখেছেন প্রভুপাদ স্বয়ং ভগবানকে, তার অবতারগণকে, ভগবানের প্রকাশদেরকে এবং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ স্বরূপ শক্তিকে। মানে কেউ বলতে পারবে কি কোন প্রণাম মন্ত্রকে বলছে? কেউ বলতে পারবে না? जय श्री कृष्ण না না चैतन्य, না না না, पंचतत्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपम। হ্যাঁ, কে বলছেন? पंचतत्वात्मकं Yes, कृष्णं correct. भक्तरूप Very good. स्वरूपम। निर्गुण नीलंबरी माताजी, पंचतत्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपम भक्तावतारम भक्ताख्यम नमामि भक्ति शक्तिकम। তো तो जय श्री कृष्ण चैतन्य में भी तो है। প্রভু নিত্যানন্দ, হ্যাঁ, কিন্তু এখানে নামগুলো আছে,
সুমনা গৌরাঙ্গী মাতাজি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্যতে নামগুলো আছে, কিন্তু এখানে যদি দেখা যায়, এখানে বলা হচ্ছে মানে তাদের ভগবানের সঙ্গে সম্পর্ক বলা হচ্ছে। যেমন আহ, স্বয়ং ভগবানকে, তার অবতারগণকে, ভগবানের প্রকাশদেরকে এবং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ স্বরূপ শক্তিকে প্রণতি নিবেদন করা হয়েছে। অন্তরঙ্গ শক্তি মানে আহ, গদাধর দাস, হ্যাঁ, স্বয়ং রাধারানী অবতার। তো আমরা এগুলো আসবে আগে, আমরা যখন শ্লোকগুলো শুরু করব সেখানেই একটা একটা করে এগুলো আসবে। ইয়েস, আগে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একাধারে ভগবান, গুরু, ভক্ত, অবতার, অন্তরঙ্গ শক্তি ও অংশ প্রকাশের মূর্তিমান পুরুষ। তার ভক্ত স্বরূপে শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের প্রথম প্রকাশ, অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্ত অবতার, গদাধর হচ্ছেন অন্তরঙ্গ শক্তি এবং ভক্ত রূপে তটস্থা জীবশক্তি হচ্ছেন শ্রীবাস। তাই তো আমরা আরেকবার পড়ে নিই এটা। হুম, নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের প্রথম প্রকাশ, কারণ কি বলরাম হচ্ছে ভগবানের প্রথম প্রকাশ। ঠিক আছে কবিতা মাতাজি? হ্যাঁ, ওই জন্য নিত্যানন্দ প্রভু ভগবানের প্রথম প্রকাশ। এরপর কি লেখা আছে? অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্ত অবতার। ওকে, উনি ভক্ত রূপে অবতার নিয়েছেন, কারণ কি উনি হচ্ছেন স্বয়ং মহাবিষ্ণু, মহাবিষ্ণুর অবতার। তো উনি ভক্ত রূপে অদ্বৈত আচার্য অবতার নিয়েছেন। আমরা জানি কিভাবে অদ্বৈত আচার্য গঙ্গা জল তুলসী নিয়ে ভগবানকে আহ্বান করে ভগবানকে অবতীর্ণ হওয়ার জন্য মানে রিকোয়েস্ট করেছেন। গদাধর পণ্ডিত হচ্ছেন অন্তরঙ্গ শক্তি, কারণ কি উনি হচ্ছেন স্বয়ং রাধারানীর অবতার। রাধারানী হচ্ছে অন্তরঙ্গ শক্তি, তো গদাধর পণ্ডিত হচ্ছেন অন্তরঙ্গ শক্তির অবতার, মানে রাধারানীর অবতার। এই রূপে ভক্ত রূপে তটস্থ শক্তি জীব শক্তি হচ্ছেন শ্রীবাস। তো জীব শক্তি মানে নারদ মুনি তো জীব শক্তি, ওনার অবতার হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। চারজন হয়ে গেল। আর পঞ্চম স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আগে তাই এক রামানুচার্যের সেকেন্ড, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন যা বললাম? সুষমা আগরওয়াল মাতাজি বুঝতে পেরেছেন হ্যাঁ প্রভু, কি আলোচনা হচ্ছে? বুঝতে পারছেন তো? ইন্দ্রাবতী মাতাজি বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। পঞ্চতত্ত্বর এক একজনের সম্পর্ক। হ্যাঁ, আগে। Yes. প্রভু গদাধর অবতার, অদ্বৈত অবতার কি অবতার ছিলেন? অদ্বৈত আচার্য হচ্ছে ভক্ত অবতার, ভক্ত অবতার। গদাধর হচ্ছেন অন্তরঙ্গ শক্তি, আর নারদ মুনি হচ্ছেন জীব শক্তি, ভক্ত রূপে তটস্থ জীব শক্তি। কারণ কি তটস্থ শক্তি মানে উনি জীবই, ভক্তই ছিলেন। তো নারদ মুনি জীব শক্তি মানে আমাদের আপনার জীব, কিন্তু অনেক উন্নতর ভক্ত। তো নারদ মুনির অবতার হচ্ছেন শ্রীবাস পণ্ডিত। हरे कृष्णा प्रभु। হ্যাঁ, प्रभु एक बार वो पंचतत्वात्मकम कृष्णम वाला क्लियर करिए। पंचतत्व मकम कृष्ण भक्त रूप स्वरूपकम। भक्त रूप स्वरूप कौन है गया? अद्वैत आचार्य। पंचतत्व मकम कृष्णम भक्त रूप स्वरूपकम भक्त अवतारम भक्ताख्यम। भक्त अवतार भक्तेर, अच्छा, पंचतत्व मकम कृष्णम भक्त रूप स्वरूपकम नित्यानंद प्रभु भक्त अवतारम अद्वैत आचार्য ভক্তাখ্যম হচ্ছে ভক্তাখ্যম মানে রাধারানী প্রকাশ হচ্ছেন গদাধর দাস। নমামি ভক্তি শক্তিকাম। ভক্তি শক্তিকাম হচ্ছেন শ্রীবাস ঠাকুর, মানে নারদ মুনি অবতার। না, উল্টো বললাম। ভক্তাখ্যম হচ্ছে শ্রীবাস ঠাকুর, নমামি ভক্তি শক্তিকাম হচ্ছে গদাধর দাস। হ্যাঁ, এবার ঠিক আছে। যাই হোক, এইগুলো এক একজনের বর্ণনা আসবে, প্রথম চ্যাপ্টারেই চলে আসবে, প্রথম আদিল্লেই চলে আসবে, প্রত্যেকের বিস্তার ভাবে বর্ণনা। আগে তাই রামানুচার্যের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে কখনো এককভাবে চিন্তা করা হয় না, তাই তাকে সমস্ত প্রকাশ সহ সামগ্রিকভাবে উপলব্ধি করতে হয়। বিশিষ্টাদ্বৈত দর্শনে ভগবানের শক্তি, প্রকাশ ও অবতারদের বৈচিত্র্যের মধ্যে এক বলে বিবেচনা করা হয়েছে। পক্ষান্তরে বলা যায় ভগবান এগুলি থেকে ভিন্ন নন, সমস্ত কিছু নিয়েই ভগবান। সো বিশিষ্ট দ্বৈত দর্শনে, না অদ্বৈত দর্শনে, অদ্বৈত আমরা জানি, অদ্বৈত দর্শন মানে
নন ডুয়ালিটি মানে অল আর ওয়ান, ওই দর্শন যদি আমরা দেখি তো এটাতে আমরা বুঝতে পারি যে পঞ্চতত্ত্ব সবই কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণই, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই বিশিষ্ট অদ্বৈত দর্শনে ভগবান শক্তি প্রকাশ ও অবতার। শক্তিকে শক্তি হচ্ছেন নিত্যানন্দ প্রভু, প্রকাশ হচ্ছেন অদ্বৈত আচার্য, অবতার বৈচিত্র্য। এনিওয়েজ আমরা এগুলো মিক্স হয়ে যেতে পারি, তো আমরা এগুলো পরবর্তী দেখবো। তো शक्ति সবই तो राधा रानी होगी ना। শক্তি অন্ত- ভগবানের শক্তি রাধারানী, হ্যাঁ অন্তরঙ্গ শক্তি, ঠিকই তো। মানে গদাধর দাস প্রকাশ, বলরাম সবচেয়ে প্রথম প্রকাশ মানে হচ্ছে নিত্যানন্দ প্রভু, ও অবতার মানে একজন হচ্ছেন মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য, একজন ভক্ত অবতার হচ্ছেন নারদ মুনি মানে শ্রীবাস ঠাকুর। আবার আরেকটা জিনিস বলে দিই, এক একজনের ডুয়েল অবতার আছে। যেমন অদ্বৈত আচার্য শুধু মহাবিষ্ণুর অবতার নয়, উনি হচ্ছেন সদাশিবেরও অবতার। সো এভরিবডি হ্যাজ ডুয়েল অবতার। তো এগুলো এগুলো পরবর্তীকালে আরো ক্লিয়ার হবে যখন আমরা শ্লোকে প্রবেশ করব। তো সমস্ত কিছুই ভগবান, কারণ কি অদ্বৈত বিচার করা হচ্ছে না, তো অদ্বৈত মানে নন ডুয়ালিটি, অল আর ওয়ান। তো ওইটাই শিল প্রভুপাদ এখানে বলছেন। ইয়েস, প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য চরিতামৃত শিক্ষানবিশদের জন্য নয়, তা হচ্ছে পরবিদ্যার স্নাতকোত্তর শ্রেণীর পাঠ। হ্যাঁ, ওই জন্যই আমরা ভাগবত গীতা যারা পড়াশোনা করছেন তাদেরকে কম্পালসারি বলেছি ওই ক্লাসটা প্রথমে করে তারপর এখানে আসতে। তো ওই জন্য ভালো হয়েছে আমরা ভগবত গীতা শেষ করে ফেলেছি, কারণ কি শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে পিএইচডি, ভগবত গীতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, আর মাস্টার ডিগ্রিও আমরা করছি দুপুরবেলা, ঠিক না? সেটা হচ্ছে ভাগবতম। ঠিক আছে শক্তিপাত প্রভু? আর শক্তিপাত প্রভু একদম ডাইরেক্ট পিএইচডি করছে, দুটো ক্লাস করতে দরকার নেই ওনার, ভগবত গীতা আর ভাগবতম করেননি উনি, ডাইরেক্ট পিএইচডি করবে, ডাইরেক্ট ডাক্তার হবে। ঠিক আছে, यस आगे। प्रभु फिर थीसिस में क्या होता है? हैं थीसिस में क्या होता है? होगा आपको, सबको थीसिस मिलेगा, सबको लिखने बोलेंगे, रुकिए ना। यस आगे। আদর্শগতভাবে ভগবত গীতা থেকে এই পাঠ শুরু হয় এবং তারপর শ্রীমদ্ ভাগবত হয়ে অবশেষে শ্রী চৈতন্য চরিতামৃততে প্রবেশ করতে হয়। যদিও এই সমস্ত মহৎ গ্রন্থ একই পরম স্তরে অধিষ্ঠিত, তবুও তুলনামূলকভাবে বিচার করতে গেলে দেখা যায় যে শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে সর্বোচ্চ স্তরের। এর প্রতিটি শ্লোকই নিখুঁতভাবে রচিত। সব বোঝা গেছে? ওকে আগে। চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় শ্লোকে গ্রন্থাকার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে তার প্রণতি নিবেদন করছে। গ্রন্থাকার বলতে কে? কবিরাজ? শিল প্রভুপাদ। না, গ্রন্থাকার কবিরাজ গোস্বামী। আচ্ছা, আগে। তিনি তাদেরকে জড় জগতের অন্ধকার বিনাশকারী সূর্য ও চন্দ্রের সঙ্গে তুলনা করেছেন। এই লীলায় সূর্য ও চন্দ্র একই সঙ্গে উদিত হয়েছে। সূর্যকে আর চন্দ্রকে কে বলতে পারবে? सूर्य चैतन्य महाप्रभु है, चंद्रमा नित्यानंद प्रभु है। কোটি চন্দ্র সুশীতল নিত্যানন্দ প্রভু, হ্যাঁ। আর সূর্য হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। কোটি সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি আগে। উল্টো হলো মনে হয়। আমার তো মনে হয় উল্টো হলো। না, উল্টো হলো তো না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, তো ঠিকই বলেছেন তো। নিত্যানন্দ প্রভু হচ্ছেন কোটি চন্দ্রমা, আর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে ওটাই সূর্যই হতে হবে। प्रभु जी कलर भी तो है वैसे गोल्डन कलर में है। कृष्ण भगवान भी तो चंद्रवंशी भी थे, चंद्रमा के ही उसमें तो आते। আচ্ছা গুড, ঠিক আছে, আমরা আগে আরো ক্ল্যারিফাই দেখব। দ্যাট ইজ অলসো গুড ভ্যালিড পয়েন্ট। ইয়েস আগে। পাশ্চাত্য দেশে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুণ মহিমা সম্বন্ধে তুলনামূলকভাবে অজ্ঞাত, সেখানে কেউ জিজ্ঞাসা করতে পারে কে এই শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থাকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার এই গ্রন্থের তৃতীয় শ্লোকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সাধারণত উপনিষদে সেই পরম তত্ত্বকে নির্বিশেষ রূপে
বর্ণনা করা হয়েছে। কিন্তু ঈশ উপনিষদে পরম তত্ত্বের সবিশেষ রূপে বর্ণনা করে বলা হয়েছে, হিরণ্ময়েন পাত্রেণ সত্যশাপিহিতং মুখম তৎ তৎ উষন্ন পাবুনু সত্যধর্মায় দৃষ্টয়ে। হে প্রভু, হে সর্বজীবের পালক, আপনার প্রকৃত মুখারবিন্দ উজ্জ্বল জ্যোতির দ্বারা আবৃত হয়ে রয়েছে। দয়া করে সেই আবরণ উন্মোচন করে আপনার শুদ্ধ ভক্তের কাছে নিজের প্রকাশ করুন। নিজেকে প্রকাশ করুন। তার মানে আমরা বুঝতে পারছি যে ভগবান নিরাকার নয়, ভগবানের আকার আছে। এটা হচ্ছে কোথায় বলা হয়েছে? ঈশোপনিষদে। তার মানে সাধারণত উপনিষদে বলছেন ভগবানের নির্বিশেষ রূপকে ব্যাপারে বলছে, কিন্তু ঈশোপনিষদও তো উপনিষদের দিক থেকে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবানের রূপের ব্যাপারে বর্ণনা করেছে। তার মানে ভগবান নিরাকার নয়। ইয়েস, আগে। ঈশোপনিষদ 15, নির্বিশেষবাদীদের ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে গমন করে তার সবিশেষ রূপ দর্শন করার ক্ষমতা নেই। ঈশোপনিষদ হচ্ছে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে স্তবগান। এই নয় যে নির্বিশেষ ব্রহ্মকে অস্বীকার করা হয়েছে। উপনিষদে নির্বিশেষ ব্রহ্মেরও বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তবে সেই ব্রহ্মকে শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি বলা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা জানতে পারি যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। পক্ষান্তরে বলা যায় শ্রীকৃষ্ণ চৈতন্যই হচ্ছেন নির্বিশেষ ব্রহ্মের উৎস। পরমাত্মা, যিনি সমস্ত জীবের হৃদয়ে এবং বিশ্বের প্রতিটি পরমাণুর মধ্যে বিরাজ করেন, তিনি শ্রী চৈতন্যেরই আংশিক প্রকাশ। সুতরাং শ্রীকৃষ্ণ চৈতন্য যেহেতু ব্রহ্ম ও সর্বব্যাপ্ত পরমাত্মার উৎস, তাই তিনিই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন এই ব্রহ্মজ্যোতি, উনি হচ্ছেন পরমাত্মা, উনিই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ওকে, এটাই বলা হচ্ছে। আগে। সেহেতু তিনি হচ্ছেন সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যের সমন্বিত সরৈশ্বর্যপূর্ণ ভগবান। তার মানে শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন ভগবান, কারণ কি অল দ্য 6 ক্রাইটেরিয়াস আর বিং ফুলফিল, যেটা পরাশর মুনি দিয়েছেন। আগে। সংক্ষেপে আমাদের জানতে হবে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান, এবং তার সমান বা তার থেকে মহৎ কেউ নয়। তার থেকে মহৎ কোনো তত্ত্ব উপলব্ধি করার নেই। তিনি হচ্ছেন পুরুষোত্তম। শ্রী রূপ গোস্বামী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত। আমরা সব রূপানুগা, জানেন তো আপনারা, সরোজ কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, সব ইস্কনের ভক্তরা হচ্ছে রূপানুগা, মানে রূপ গোস্বামীর অনুগামী। তার পারমার্থিক জীবনের প্রারম্ভে মহাপ্রভু তাকে ক্রমানুসারে নাকি ক্রমান্বয়ে 10 দিনের ধরে শিক্ষাদান করিয়াছিলেন। তিনি একটি সুন্দর শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে লিখেছেন। রূপ গোস্বামী কি লিখেছেন? নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রিষে নমঃ। আমি পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্যের শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করি, যিনি অন্য সমস্ত অবতার, এমনকি স্বয়ং কৃষ্ণ অপেক্ষা অধিকতর উদার। কারণ কি, মানে ভগবান শ্রীকৃষ্ণের চেয়েও আরো উদার। নমো মহাবদন্নায়, শুধু বদন্নায় না, মহাবদন্নায়। বদন্নায় মানে উদার। কেননা তিনি নির্বিচারে কৃষ্ণ প্রেম দান করেছেন, যা পূর্বে কেউ কখনো দান করেননি। নির্বিচার মানে কোনো কোয়ালিফিকেশন দেখেনি ভগবত প্রেম দান করার জন্য। যে দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, কোনো দেখেনি কোয়ালিফিকেশন, যে সে কি ব্রাহ্মণ, হ্যাঁ, সে কি 4 নিয়ম পালন করছে, এর কিচ্ছু না। যাকে পেরেছেন মহাপ্রভু সবাইকে দিয়েছেন। শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা শুরু হয়েছে।
হ্যাঁ, এটার মানে শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি থেকে। কারণ কি ভাগবতম যেখানে শেষ হচ্ছে, ভাগবতম শেষ হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগতি, গীতা শেষ হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণাম ভজ। আর ভাগবতম হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি, আর সেখান থেকে শুরু হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। তার মানে যিনি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করবেন, অন্তত ভাগবতম তার পাঠ হয়ে যাওয়া উচিত, ভগবদ্গীতা তার পাঠ হয়ে যাওয়া উচিত। তিনি কর্মযোগ, জ্ঞানযোগ বা হঠযোগের পন্থাকে অবলম্বন করার জন্য শিক্ষা দেননি। তিনি তার শিক্ষা শুরু করেছেন জড় অস্তিত্বের পরিসমাপ্তিতে, যেখানে সব রকম জড় আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করা হয় সেখান থেকে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ শুরু করেছেন জড়ের সঙ্গে আত্মার পার্থক্য নিরূপণ করার মাধ্যমে, এবং অষ্টাদশ অধ্যায়ে তিনি শেষ করেছেন সেখানে, যেখানে আত্মার ভক্তি সহকারে তার কাছে আত্মসমর্পণ করে, মানে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। মায়াবাদীরা এখানে সমস্ত রকম কথাবার্তা বর্জন করার কথা বলে, কিন্তু সেখানে থেকেই প্রকৃত আলোচনা কেবলমাত্র শুরু হয়। বেদান্ত সূত্রে শুরুতেই বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এখানে আমাদের পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান শুরু করা উচিত। তো বেদান্ত সূত্রে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, যেখানে আমরা পরম তত্ত্বের ব্যাপারে খোঁজ করার চেষ্টা করি। হ্যাঁ, আমি কে, ভগবান কে, আমার ভগবানের সঙ্গে কি সম্পর্ক রয়েছে। শ্রীল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে সমস্ত অবতারের মধ্যে সবচেয়ে উদার অবতার বলে প্রশংসা করেছেন, আমরা দেখতে পাচ্ছি এই শ্লোকে, নম মহাবদন্যায় শ্লোকে। কেননা ভগবত ভক্তির মহান শিক্ষা দান করে তিনি মহত্তম উপহার প্রদান করেছেন। পক্ষান্তরে বলা যায় তিনি সমস্ত লোকের গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার উত্তর দান করেছেন। হ্যাঁ, কে? এই রূপ গোস্বামী এই শ্লোকে। আগে পড়ুন ভগবানের। শিউলি মাতাজি। ভগবানের সেবা এবং তাকে উপলব্ধি করার বিভিন্ন স্তর রয়েছে। নির্ভুলভাবে বলতে গেলে যিনি ভগবানের অস্তিত্ব স্বীকার করেন তিনিই ভগবত ভক্তির স্তরে অধিষ্ঠিত। ভগবান তো ভগবানের উপলব্ধি করার বিভিন্ন স্তর রয়েছে, মানে বিভিন্ন স্টেজ। যেমন ব্রহ্মজ্যোতি হচ্ছে সবচেয়ে নিম্ন স্টেজ, ঠিক না সুমনা গোরঙ্গী মাতাজি? ওর চেয়ে ঊর্ধ্বে কি আছে? পরমাত্মা। আর সবচেয়ে ঊর্ধ্বে কি? ভগবান। ভগবান রূপে ভগবানকে স্বীকার করা, মানে পরমেশ্বর ভগবান এক ব্যক্তি, সেই রূপে স্বীকার করা, সেটা হচ্ছে সবচেয়ে উচ্চ স্তর। আগে তিনি ভগবান মহান এই তত্ত্বটি স্বীকার করা ভালো, কিন্তু ভগবত উপলব্ধির জন্য সেটি যথেষ্ট নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু একজন আচার্য রূপে, একজন মহান শিক্ষক রূপে শিক্ষাদান করেছেন যে আমরা ভগবানের সঙ্গে এক বিশেষ সম্পর্কে সম্পর্কিত হতে পারি এবং ভগবানের বন্ধু, পিতা, মাতা অথবা প্রেমিকা হতে পারি। তো আগে গৌরাঙ্গ মহাপ্রভুর আগে এই সম্পর্কের ব্যাপারে কারোর, একটু মিউট করুন শিউলি মাতাজি, এই সম্পর্কের ব্যাপারে কারোর কিন্তু জ্ঞান ছিল না। কারণ কি, গৌরাঙ্গ মহাপ্রভুর আগে ঐশ্বর্য রূপে সবাই ভগবানকে আরাধনা করতেন। ঐশ্বর্য রূপ বলতে আমরা দাস, ভগবান হচ্ছেন আমাদের প্রভু। আর অন্য সম্পর্কের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। সাক্ষ্য রস, বাৎসল্য রস এবং মাধুর্য রসের ব্যাপারে কোনো জ্ঞান ছিল না। এই মহাপ্রভু এসেই কিন্তু এই জ্ঞানগুলি আমাদের দিয়েছেন। ইয়েস, আগে ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে অর্জুন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা ছিলেন বলে কৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণকে সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর রূপে দর্শন করে। তিনি যে শ্রীকৃষ্ণের প্রতি বন্ধুর মতো আচরণ করেছিলেন সেই জন্য অর্জুন বারবার তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। কিন্তু মহাপ্রভু আরো উচ্চতর তত্ত্ব প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের আপ্রকৃত সত্য লাভ করতে পারি এবং তা লাভ হয় অন্তহীন ভাবে। হ্যাঁ, তার মানে সাক্ষ্য রসের চেয়েও উপরের রস মহাপ্রভু আমাদের প্রদান করেছেন, সেটা হচ্ছে মাধুর্য রস। ইয়েস, আগে
এই সাক্ষ্য সম্ভ্রম নিশ্চিত সখ্য নয়, তা হচ্ছে বিধিনিষেধ বন্ধনের অতীত স্বতঃস্ফূর্ত অনুরাগের সাক্ষ্য। আমরা ভগবানের সঙ্গে তার পিতা অথবা মাতা রূপে সম্পর্কযুক্ত হতে পারি। এটি কেবল শ্রী চৈতন্য চরিতামৃতেরই নয়, শ্রীমদ্ ভগবতেরও দর্শন। পৃথিবীর এমন আর কোনো শাস্ত্র নেই যেখানে ভক্ত ভগবানের সঙ্গে পুত্ররূপে আচরণ করেন। হুম। সাধারণত ভগবানকে সর্বশক্তিমান পিতারূপেও দর্শন করা হয়, যিনি তার সন্তানদের সমস্ত দাবি পূরণ করেন। সাধারণত মহান ভক্তরাই তাদের ভগবত ভক্তি সম্পাদনকালে কখনো কখনো ভগবানের সঙ্গে পুত্ররূপে আচরণ করেন। তখন পুত্ররূপী ভগবান হয়তো কোনো কিছুর জন্য আবদার করেন, আর পিতা অথবা মাতা রূপে ভক্ত তার সেই আবদার পূরণ করেন, এবং এভাবেই শ্রীকৃষ্ণকে সেবা করার মাধ্যমে ভক্ত ভগবানের পিতা অথবা মাতা হতে পারেন। তাই ভগবানের কাছ থেকে তখন ভগবানের কাছ থেকে তখন ভগবানের কাছ থেকে গ্রহণ করার পরিবর্তে তিনি ভগবানকে দান করেন। ভগবানের সঙ্গে ভক্তের এই সম্পর্কের একটি দৃষ্টান্ত হচ্ছে মা যশোদা, যিনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তুমি ভালো করে খাও, তা না হলে তুমি বাঁচবে না। এভাবেই শ্রীকৃষ্ণ যদি সবকিছুর অধীশ্বর, তবুও তিনি তার ভক্তের কৃপার উপর নির্ভর করে রয়েছেন। এটি শ্রী ভগবত প্রীতির এক অতুলনীয় দৃষ্টান্ত, যে স্তরে ভক্ত মনে করেন যে তিনি হচ্ছেন কৃষ্ণের পিতা অথবা মাতা। ওই জন্যই শিল প্রভুপাদ লিখছেন যে পৃথিবীতে এমন কোনো আর শাস্ত্র নেই যেখানে ভক্ত ভগবানের সঙ্গে পুত্ররূপে আচরণ করেন। আর কোনো শাস্ত্র আছে পৃথিবীতে? অন্যান্য ধর্মের শাস্ত্রগুলি দেখেন না, ওনাদের যে গ্রন্থগুলি দেখেন, কোথাও আছে এখানে যে ভক্ত আর ভগবানের সঙ্গে এরকম মানে মধুর সম্পর্ক? কোথাও পাবেন না। কারোর কোনো প্রশ্ন আছে? কোথাও আটকাচ্ছে কোনো লাইনে? प्रभु लेकिन इस्कॉन में तो ये बोला जाता है ना कि हम मतलब भगवान का दास है हम लोग, और इसमें चैतन्य चरितामृत में बताया जा रहा है कि और रिलेशन भी बना सकते हैं। यस, दास तो है, भगवान का दास है, लेकिन हम लोग को ये भी मालूम है जो भगवान का जो सर्वोच्च दास है, उनके साथ भगवान का नित्य धाम में अलग अलग लीला भी होता है। यानी हम लोग भगवान के दास है इस जड़ जगत में, हाँ, लेकिन नित्य धाम में यानी भगवान के धाम में जाने के बाद जो सब दास रूप में भगवान को सेवा नहीं करते हैं, बहुत भक्त हैं, उन्नत भक्त हैं, जो भगवान को शांत रूप में सेवा करते हैं, या भगवान को वात्सल्य रूप माधुर्य रूप में भी सेवा करते हैं ना, साख्य रूप में भी सेवा करते हैं ना। तो कलियुग में जड़ जगत में हम लोग सब दास हैं, लेकिन दैट डज नॉट मीन दैट हम लोग जब भगवान के धाम पहुंच जाएंगे, उनमें से हम में से बहुत लोग हो सकता है जो भगवान को अपने स्वरूप सिद्धि में वात्सल्य रस या साख्य रस में शायद सेवा कर होगा आगे, और फिर से कंटिन्यू करेगा बाद में। ठीक है, या जाई हो श्री चैतन्य। यस यस, सुमना गौरंगी माता। वात्सल्य रस में भी तो दास्य भाव तो रहता ही है। यस, दैट इज ऑल्सो ट्रू, वेरी गुड पॉइंट। यस, যাই হোক, শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাত্তম দান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমিক রূপে লাভ করার অনুপম শিক্ষা। কারণ কি, মহাপ্রভুর আগে এগুলো ছিল না, এই জ্ঞান ছিল না যে ভগবানকে মাধুর্য রসে ভক্তি করা যায়। এই স্তরে ভগবান তার ভক্তের প্রেমে এত অভিভূত পড়েন যে তিনি তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে অক্ষমতা প্রকাশ করেন। অক্ষম, আই এম হেল্পলেস। ভগবান বলছে, আমি এই ঋণ কিভাবে শোধ করব গোপীদের? শ্রীকৃষ্ণ ব্রজ গোপীদের প্রতি এমনই কৃতজ্ঞ হয়ে পড়িয়াছিলেন যে তিনি তাদের সেই প্রেমের প্রতিদান দিতে অক্ষম হয়ে বলেছেন, আমি তোমাদের ভালোবাসার প্রতিদানে কিছুই দিতে পারিনি, তোমাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। ভগবত ভক্তির এই রকম অপূর্ব মাধুর্য মণ্ডিত স্তর একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু দান করে গিয়েছেন। পূর্বে অন্য কোনো অবতার অথবা আচার্য এই অমূল্য বস্তুটি দান করেনি। তাই রূপ গোস্বামীর উদ্ধৃতি দিয়ে শ্রীল কবিরাজ গোস্বামী তার গ্রন্থের ৪র্থ শ্লোকে লিখেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি পীত বর্ণ ধারণ করে সচী মাতার
তনয় রূপে আবির্ভূত হয়েছেন। তিনি হচ্ছেন মহান দাতা, কেননা সকলকে শুদ্ধ শুদ্ধ কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। হ্যাঁ, আপনারা সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনাদের হৃদয়ে ধারণ করুন, তার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানা সহজ হবে। ভগবত ইয়েস মাতাজি পড়ুন, শৈলী মাতাজি। ভগবত প্রেম কথাটি আমরা বহুবার শুনেছি। এই ভগবত প্রেম কোন স্তর পর্যন্ত বিকশিত হতে পারে তা আমরা বৈষ্ণব দর্শন থেকে জানতে পারি। ভগবত প্রেমের তাত্ত্বিক জ্ঞান নানা স্থানে ও নানা সাহিত্যে দেখতে পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে ভগবত প্রেম যে কি, কিভাবে তাকে বিকশিত করা যায়, তা একমাত্র বৈষ্ণব সাহিত্যেই দেখতে পাওয়া যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভগবত প্রেম দান করে গিয়েছেন তা হচ্ছে সর্বোত্তম ও অতুলনীয়। কারো কোনো জায়গায় আটকাচ্ছে তো বলবেন। কোনো লাইনে আটকাচ্ছে, আই থিঙ্ক ইটস প্রিটি ক্লিয়ার, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড বলা হয়েছে। কারো কোনো অসুবিধা হচ্ছে? ওকে। এমনকি এই জড়জগতের প্রেম সম্বন্ধে আমাদের স্বল্প ধারণা রয়েছে। সেই ধারণা এসেছে কোথা থেকে? ভগবানের প্রতি জীবের যে স্বাভাবিক প্রেম রয়েছে, এটি তারই প্রকাশ। বদ্ধ অবস্থায় আমাদের অভিজ্ঞতার পরিধির মধ্যে যা কিছু রয়েছে সে সবই পরমেশ্বর ভগবানের মধ্যে বিদ্যমান, যিনি হচ্ছেন সবকিছুর পরম উৎস। আমাদের স্বরূপে ভগবানের সঙ্গে যে নিত্য প্রেমের সম্পর্ক, সেটিই হচ্ছে যথার্থ প্রেম। আর জড়জগতের বদ্ধ অবস্থায় যে প্রেমের প্রকাশ দেখা যায় তা কেবল প্রকৃত প্রেমের বিকৃত প্রতিফলন মাত্র। আমাদের যথার্থ প্রেম নিরবচ্ছিন্ন ও চিরস্থায়ী, কিন্তু সেই প্রেম যেহেতু এই প্রাকৃত জগতে বিকৃত আকারে প্রতিফলিত হয়েছে, তাই তা নিরবচ্ছিন্ন নয় আর চিরস্থায়ীও নয়। আমরা যদি যথার্থ অপ্রাকৃত প্রেম লাভ করতে চাই, তাহলে আমাদের প্রেমকে পরম প্রেমাস্পদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অর্পণ করতে হবে। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের মূল নীতি। ইফ ইউ ওয়ান্ট টু গেট রিয়েল লাভ, তাহলে আমাদের প্রেমকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত করতে হবে। এটাই কৃষ্ণ ভাবনামৃতের মূল নীতি, মূল তত্ত্ব।